আচ্ছা মামুনি, তুমি তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো। বাপিও সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত, তোমার ছেলেও তাই। আমিও ঠিক করে টাইম দিতে পারি না তোমাকে। তোমার ছেলের আর আমার বিয়েটা হোক, তারপর সারাক্ষণ তোমার সাথে বকবক করব। নীলিমা দেবী মুচকি হাসলেন রীতিকার কথা শুনে। কয়েক মাস পর এই মেয়েটা বৌমা হবে তার। বড্ড মায়াবী মেয়েটি। সারাদিনে কতবার ফোন করে, খাবার খেয়েছো, ওষুধ খেয়েছো, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। মেয়েটার সাথে দেখা হওয়ার পর নিজের ভালো লাগাগুলো আবার নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। আচ্ছা মামনি, তুমি এত কবিতা লিখেছ, অথচ সব এইভাবে অবহেলা কেন রেখেছ? একটা তো বই বের করতে পারতে। আমার এইসব ছাইপাস লেখা কে পড়বে বল? তার চেয়ে এখানেই থাক। যখন মারা যাব তখন এই কবিতাগুলো তোর কাছে রেখে দিস। যাও, তোমার সাথে আর কথা নেই। আহা, রাগ করছিস কেন? একদিন তো সবাইকেই মরতে হবে। আয়, আমার কাছে আয়। মামুনি, তোমার কষ্টগুলো আমাকে শেয়ার করতে পারো না। কষ্ট কেন থাকবে? তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি অনেক কিছু তুমি লুকিয়ে রেখেছো। আচ্ছা, ওইসব বাদ দে। তুই আমাকে ফেসবুক অ্যাকাউন্ট কেন খুলতে বলছিস? তুমি তোমার পুরনো বান্ধবীদের ওখানে আবার ফিরে পেতে পারো। ফিরে পেলে আবার গল্প করবে, অতীতের স্মৃতি মনে পড়বে। রীতিকার কথাগুলো শুনে নীলিমা দেবী হারিয়ে গেলেন অতীতে। তখন তিনি অষ্টাদশী, মামা বাড়িতে মানুষ তিনি। বড় আদরের বড় হয়েছিলেন। পড়ালেখাতেও বেশ ভালো ছিলেন। মাধুরীর সাথে স্কুল যাওয়া, ভর দুপুরের পুকুরে সাঁতার কাটা, গাছে চড়া, ওই পাড়া থেকে ওই পাড়া সাইকেলে করে দাপিয়ে বেড়ানো। কথাগুলো মনে পড়তে চোখগুলো চিকচিক করে উঠল তার। মাধুরী কেমন আছে এখন? মাধুরী, মামুনি কি ভাবছো? হঠাৎ চুপ হয়ে গেলে কেন? রীতিকার কথায় সম্বিত ফিরল নীলিমা দেবীর। তিনি কিছুটা উত্তেজিত হয়ে বললেন, আচ্ছা, ফেসবুকে মাধুরীকে পাওয়া যাবে? মাধুরী রায়? আবার কিছুটা ধীরে ধীরে বললেন, না না থাক। সব্যসাচী যদি, না না থাক। রীতিকা এরকম অবস্থায় কোনোদিন দেখেনি নীলিমা দেবীকে। পাশে বসে বলল, আমায় বলো মামুনি, মাধুরী রায় কে? আর সব্যসাচী, তিনিই বা কে? আমাকে সব বলো, আমি তোমাকে সাহায্য করব। শেষ পর্যন্ত বানিয়ে ফেলা হলো নীলিমা সেনের ফেসবুক অ্যাকাউন্ট। নীলিমা দেবী পাশে বসে চুপচাপ দেখছেন। রীতিকা সব শিখিয়ে দিচ্ছে। ভালো ছাত্রীর মতো মাথা নাড়ছেন। ঠিক এইভাবেই স্কুলের মাস্টার মশাই অঙ্ক শেখাতেন। যতক্ষণ না মাথায় ঢুকছে তিনি বুঝিয়ে যেতেন। মোটামুটিভাবে কিছুটা শেখার পর রীতিকা বলল, দাঁড়াও, আগে তোমার বান্ধবী মাধুরী রায়কে সার্চ করি। সার্চ লিস্টে এক এক করে অনেক মাধুরী রায়কে দেখা যাচ্ছে। নীলিমার বুকের ভেতর যেন কেঁপে উঠেছে। একটা প্রোফাইলে এসে থামল রীতিকা। নীলিমা দেবী ছবিটা ভালো করে দেখছেন। 18 বছরের মাধুরীর সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না ছবিটাতে, কিন্তু প্রোফাইলের ডিটেলসে বলছে ইনিই তার বান্ধবী। মাঝখানে পেরিয়ে গেছে 32টা বছর। কত কিছুই তো বদলে গেছে। বয়স তো আর আগের মতো নেই। রীতিকা কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল মাধুরী রায়কে। নীলিমা দেবী কিছুটা রাগ করেই বললেন, তুই আমাকে একবারও জিজ্ঞাসা করবি না? আমি এই ফেসবুক আর খুলব না। রীতিকার মনে একটা রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। রাতে নিজের ফোন থেকে নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট অন করল রীতিকা। আশ্চর্যের বিষয় হলো, মাধুরী রায় নামের প্রোফাইল অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন আর অনেকবার মেসেজ করেছেন।
তিনি বারবার জানতে চেয়েছেন নীলিমা সেন তার সেই বান্ধবী কিনা। ঋতিকার মন খুব একটা সায় না দিলেও তবুও নিজে নীলিমা সেন সেজে মেসেজ করলো, হ্যাঁ আমি সেই তোর বান্ধবী নীলিমা। মাধুরী দেবী সাথে সাথে মেসেজ সিন করে বললেন, লক্ষ্মীটি একবার দেখা কর, আমার সাথে একবার দেখা কর, অনেক কিছু বলার আছে। কেমন আছিস তুই, কোথায় আছিস? ঋতিকা আর কোনো রিপ্লাই করল না। মনে মনে ভাবল এখানে সব রহস্যের জোট খুলবে, কিন্তু মামনিকে না বলে কাজটা করা ঠিক হবে না। নীলিমা দেবী নিজে ফেসবুক আর অন করেননি, তাই কি হচ্ছে তা কিছুই জানেন না। এদিকে মাধুরী রায় বারবার মেসেজ করে যাচ্ছেন। ঋতিকা 1 সপ্তাহ পর আবার এই বাড়ি আসে। ওকে কাছে পেয়ে খুশি হলেন নীলিমা দেবী। ঋতিকা কিছুটা ভয়ে ভয়ে বলল, মামনি তুমি রাগ করো না, আমি তোমার ফেসবুক অন করে মাধুরী আন্টির সাথে একটু কথা বলেছি, উনি বারবার তোমার সাথে দেখা করতে চাইছেন। নীলিমা কিছুক্ষণ চুপ থাকলেন। ঋতিকা বুঝতে পারছে সে অন্যায় করেছে। ওইভাবে মামনির ফেসবুক অ্যাকাউন্ট অন করা উচিত হয়নি তার। কিন্তু নীলিমা দেবী কিছুটা ঋতিকাকে অবাক করে দিয়ে বললেন, তুই জানিয়ে দে, শেষ যেখানে দেখা করার কথা ছিল সেখানে আগামীকাল বিকেলে দেখা হবে। ঋতিকাও সাথে যাওয়ার কথা বললে নীলিমা দেবী আর না করেননি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।